কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন প্রথমে নীলাচক্র, তার উপরেই কিন্তু ধ্বজা। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুভ সকাল বন্ধুরা, এবং হচ্ছে যে আমার গুরুজনেরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একদম আর তো কিছুদিনের মধ্যে রথযাত্রা আসছে। তো রথের জন্য আমরা যতটা পারছি কলকাতার আনাচে কানাচে ছোট থেকে বড় যে যে জগন্নাথ মন্দিরগুলো আছে সেই জগন্নাথ মন্দিরগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপনা করছি। সেই রকমই একটি জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি, যেটি একদম বাগবাজার যে স্টেশন আছে তারই সামনে যে মেন রোডটা, সেখানে খুব ছোট্টর মধ্যে মন্দিরটা উপস্থিত করা। এবং সেই মন্দিরটা এতটা সুন্দর দেখতে, এতটা ভালো দেখতে, এবং মন্দিরটা চারপাশটা পুরোপুরি কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। এবং পুরো এক ছোট্ট ভিডিও, আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর খুব ভালো লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখনো সে বৃন্দাবনে। প্রথমে আমরা আপনাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো। দেখুন, মন্দিরে ঢোকার আগে সামনে আপনারা দেখতে পাবেন প্রভু চৈতন্যদেবের যে নগর কীর্তন বা সবাই যে নগর কীর্তন করছে সেই দৃশ্যটি এইখানে তুলে ধরা হয়েছে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে। 2023 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জগন্নাথ মন্দির উপরে নীলাচক্র ও ধ্বজা, আর মন্দিরটি পুরীর আদলে তৈরি করা। মূল মন্দিরের সামনে আপনারা দুটি সিংহমূর্তি দেখতে পাবেন, আর সিংহমূর্তির নিচে প্রভু নিমাই তিনি সংকীর্তন গাইছে, সেটি একটি আঁকার মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে। আর দেখতে এক কথায় মন্দিরটি অপূর্ব লাগছে। দেখুন দুধারে কিন্তু সিংহমূর্তি দুটি রয়েছে, আর খুব 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 সুন্দর লাগছে এই সিংহমূর্তিগুলো। আর রংচঙে করা, একদম রংচঙে করা মূর্তিগুলো খুব ভালো লাগছে দেখতে। দেখুন একবার। প্রত্যেক জগন্নাথ মন্দিরের সামনেই আমরা দেখতে পাই অরুণ স্তম্ভ ও গরুস্তম্ভ। তো এইখানে জায়গার অভাবে অরুণ স্তম্ভটা নেই, প্রভুর সামনে গরুস্তম্ভটি রয়েছে। গরুস্তম্ভটি এক কথায় খুব ভালো লাগছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমরা এবার পুরো প্রভুর গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি, আর প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে কতটা ভালো লাগছে, তারই পাশে রথের মধ্যে জগন্নাথ দেবের একটি ছবি। আচ্ছা, এবার বলে রাখি কিভাবে আপনারা এই মন্দিরটাতে আসবেন। আপনারা দমদম থাকতে যে চক্ররেল যেগুলো আসছে সেগুলো ধরে আপনারা বাগবাজার স্টেশন আসতে পারেন। বাগবাজার স্টেশন দিয়ে নামবেন, নেমে সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা রাস্তা মেন রোডে উপরে উঠছে, পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের একদম এলে সামনে আপনারা দেখতে পাবেন কিন্তু যে মোড়টা পড়ছে জগন্নাথ মন্দির। আর আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে শোভাবাজার সুতানুটি। মেট্রো থাকতে নামবেন, নেমে একদম সোজা বলবেন যে আমি বাগবাজার যে মোড়টা পড়ছে, বাগবাজার মোড়ের সামনে যাব, সামনে মন্দিরটা পড়বে। তো আশা করি আপনাদেরকে সবকিছু ডিটেলস জানাতে পেরেছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।